আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভার্চুয়াল বক্সের মাধ্যমে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। চলেন ভিডিওটা শুরু করা যাক। ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমাদের কালি লিনাক্স ইনস্টল করতে হলে প্রথমে আমাদেরকে ভার্চুয়াল বক্স যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটাকে ইনস্টল করে নিতে হবে। তো চলেন গুগল ক্রোম ওপেন করে নিয়েছি, এখানে এসে টাইপ করুন ভার্চুয়াল বক্স। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করবেন, উইন্ডোজ হোস্টে দিয়ে ডাউনলোড করবেন। এখানে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে, একটু ওয়েট করবেন, ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে। ভার্চুয়াল বক্স ডাউনলোড ভার্চুয়াল বক্সের সাথে আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে 7zip। সেটা ডাউনলোড করার জন্য নতুন একটা ট্যাব নেবেন, টাইপ করবেন 7zip। 7zip ডাউনলোড। ফার্স্ট লিঙ্কে ঢুকবেন, এখান থেকে আমার কম্পিউটারের জন্য আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। প্রত্যেকটা সফটওয়্যার আগে ইনস্টল করে নেবেন, দেন ইয়েস ইনস্টল। আমি লোকেশনটা চেঞ্জ করে আমি আমার ডি ড্রাইভে দিয়ে দিব। ইনস্টল হয়ে গেছে, ক্লোজ করে দিলাম। ভার্চুয়াল বক্সটাকে আমি ইনস্টল করে নেব। দিবেন আই এম এগ্রি দ্য টার্মস, যেটা আছে ডিফল্ট হিসেবে রেখে দিচ্ছি। নেক্সট, ওয়ার্নিং নেটওয়ার্ক ইন্টারফেস ইনস্টলিং। নেক্সট, দ্য ইনস্টল। এবার অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে, কিছুক্ষণ ওয়েট করবেন। অলরেডি ইনস্টল হয়ে গেছে, এখন আমি ফিনিশ করে দিই। তারপর এখান দেখবেন ওরাকল ভার্চুয়াল বক্স ওপেন হয়ে গেছে। এখন আমরা এই ভার্চুয়াল বক্সের মাধ্যমে কালি লিনাক্স ইনস্টল করব। তার জন্য আমাদের দরকার হবে কালি লিনাক্সের ভার্চুয়াল বক্সের ফাইল। তার জন্য আমরা আবার ব্রাউজার ওপেন করব, টাইপ করব কালি org। নিচে এসে এখানে ডাউনলোডে ক্লিক করব, এখানে আস্তে আস্তে scroll করব, ভার্চুয়াল বক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ভার্চুয়াল বক্সে 3.3 গিগাবাইট জি ভার্চুয়াল বক্সের যে ফাইলটা আছে এটা ডাউনলোড করে নেবে এখান থেকে। যেখানে ডাউনলোড করছে আমার অলরেডি আগে থেকে ডাউনলোড করা আছে, ভিডিওর জন্য আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তাই আমি এটাকে ক্লোজ করে দিই। এই যে আমার ফাইলটা ডাউনলোড করা আছে, আমি এই ফাইলটাকে এখন আলাদা ফাইল ড্রাইভে নিয়ে রাখি। এটা আছে আমার ডেস্কটপে। এই ফাইলটা আমি এখান থেকে কাট করে পিসি ডি ড্রাইভে নিয়ে রাখবো। পেস্ট করে দিলাম। এখন এটাকে আমরা 7zip যে সফটওয়্যারটা ইনস্টল করেছি সেটার মাধ্যমে এটাকে আনজিপ করবো। এখান থেকে শো মোর অপশনে যাব, তারপর এখান থেকে 7zip, তারপর এখান থেকে যাব এক্সট্রাক্ট হেয়ার। এক্সট্রাক্ট হয়ে গেছে অলরেডি। এখন আমি ফুল ফ্ল্যাট ওপেন করবো।
ফোল্ডারটা ওপেন করলে এরকম দেখাবে। এখন আমরা এটাকে ক্লোজ করে দেবো। এখন আমরা নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করার পর এখানে একটা নাম দিব। আমি নাম দিই কালি। মেশিনের নাম দিয়েছি কালি লিনাক্স। তারপরে এখান থেকে আমি সি ড্রাইভ না দিয়ে এখান থেকে আমি আমার ডি ড্রাইভটা সিলেক্ট করে দিব। ডি ড্রাইভ ভার্চুয়াল বক্সের ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট ফোল্ডার দিয়ে দিবেন। তারপর এখানে লিনাক্সে রাখবেন। এখানে আদার্স লিনাক্স দিয়ে দিবেন। এখানে আদার্স 64 বিট। তারপর নেক্সট দিবেন। এখান থেকে র্যাম দিয়ে দিবেন। আমার যেহেতু 16 জিবি র্যাম আছে, 4 জিবি দিয়ে আপনারা, আমি রিকমেন্ড করবো আপনারা মিনিমাম 4 জিবি দিবেন। আমার একটু র্যাম বেশি দরকার, তাই আমি 8 জিবি দিয়ে দিব। 8 জিবি প্রসেস সিপিইউ কোর। এখানে আমি আমার যেহেতু 10 কোর, এখান থেকে আমি 4 কোর দিয়ে দিলাম। নেক্সট করে দিব। এখান থেকে ইউজ অ্যান্ড এক্সট্রাক্টিং ভার্চুয়াল হার্ড ডিস্ক ফাইল, এটাতে ক্লিক করব। এখান থেকে এখানে এই ফাইলের এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাড আমরা ডি ডি ড্রাইভে যাবো এখন। বাট কালি লিনাক্সের যে ভার্চুয়াল বক্সের যে ফাইলটা আছে এক্সট্রা করছি আমরা, সেটা ওপেন করব। ওপেন করার পর এই লাল কালার যে কালি লিনাক্সের যে ফাইলটা আছে এটা সিলেক্ট করে এখানে ওপেন দিয়ে দেব। দেওয়ার পর এখানে ক্লিক করে আমরা এখানে চুজ দিয়ে দেব। তারপর আমরা নেক্সট করে দেব, দেন ফিনিশ। তারপরে আবার সেটিং এ যাবেন। সেটিংস এ যাওয়ার পর অ্যাডভান্সে যাবেন। এখান থেকে ব্রিজ করে দেবেন এখান থেকে। তারপর সেটিংস এ ডিসপ্লেতে কিছু করার দরকার নাই। সেটিংস এখান থেকে পরবর্তীতে চাইলে র্যাম কমাইতে পারবেন, সমস্যা নেই। অডিও নেটওয়ার্কের এখান থেকে ব্রিজ অ্যাডাপ্টার করে দিবেন। দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। তারপর এখানে ক্লিক করে স্টার্ট করে দিবেন। ভার্চুয়াল বক্স ওপেন হচ্ছে। তারপরে এই যে দেখেন আমাদের লিনাক্সের যে এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড হচ্ছে লিনাক্সের ডিফল্ট ইউজার নেম এন্ড পাসওয়ার্ড থাকে কালি, KALI, কালি, এন্ড পাসওয়ার্ড কালি। এন্টার দিবেন, হয়ে যাবে। এখন দেখেন আমার ফুল স্ক্রিন করে আমার ফুল স্ক্রিন হয়ে গেছে। এখান থেকে চাইলে ভিউতে গিয়ে ফুল স্ক্রিন মোডে গিয়ে চাইলে ফুল স্ক্রিন ইউজ করতে পারেন। একেবারে ফুল স্ক্রিনে এখান থেকে যে টার্মিনাল ওপেন করি, যদি আমি কমান্ড দিই sudo apt আপডেট, sudo পাসওয়ার্ড হচ্ছে এখানে sudo পাসওয়ার্ড তো আমাদের কালি। লিনাক্স সকল প্যাকেজগুলো আপডেট এবং আগে আপগ্রেড করে নিবেন, যাতে পরবর্তীতে কোনো টুলস রান করতে কোনো প্রবলেম না আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনারা কি নিয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।